This video create only education purpose. হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে এমন একটি কার্ডের সাথে পরিচয় করে দেবো যেটার নাম হচ্ছে ডগপে ভার্চুয়াল কার্ড। যে কার্ডটির মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট সহ এবং হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন এখানে হচ্ছে আপনারা এই কার্ডের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন একদমই ইজিলি, বুঝতে পারলেন? তো এই মানে এই কার্ডের হচ্ছে লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আপনারা এখানে লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনাদেরকে। আসার পর আপনারা এখানে জাস্ট কী করবেন, সর্বপ্রথম হচ্ছে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার সাইন আপ লিঙ্ক না, সাইন আপ দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আপনার সাইন আপ একটা ক্লিক করে দিবেন সর্বপ্রথম, বুঝতে পারলেন? তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার বিজনেস বা পার্সোনাল যখন একটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট টাইপ দিতে পারেন। আপনি যদি হচ্ছে বিজনেস পারপাসে মানে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে বিজনেস দিবেন, আর যদি পার্সোনাল যদি আপনার হচ্ছে ব্যক্তিগতভাবে খুলতে চান তাহলে মানে পার্সোনাল দিবেন। ঠিক আছে, আমি জাস্ট ব্যক্তিগতভাবে এটা হচ্ছে আপনার পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ইমেল, আপনার হচ্ছে এখানে আপনার যে ইমেলটা দিয়ে খুলবেন ওইটা ইমেলটা দিয়ে দিবেন এবং ভেরিফিকেশন কোড যেটা থাকবে এটা এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সট স্টেপে হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, বুঝতে পারলেন? এরপর হচ্ছে আপনারা এখান থেকে যখন হচ্ছে এখানে আপনার সাইন আপ হয়ে যাবে, সাইন আপ হওয়ার পর এখানে লগ ইন করার কোনো দরকার নেই। আপনারা হচ্ছে লগ ইন করার আগে হচ্ছে আপনারা কী করবেন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডগপে আপনার অ্যাপ। জাস্ট ডাউনলোড ডগপে অ্যাপে ক্লিক করে আপনার হচ্ছে প্লে স্টোর নিয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে হচ্ছে এটা ক্লিক করবেন। প্রথম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে, ঠিক আছে? জাস্ট গুগল প্লেতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে। এখানে প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে আপনার যদি হচ্ছে যদি এটা ডাউনলোড করা না থাকে অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে, আমার কিন্তু ডাউনলোড করা আছে। আমি জাস্ট এখান থেকে হচ্ছে আপনার এখানে আপনার এটা অ্যাপের মধ্যে চলে আসতেছি। এরপর হচ্ছে আপনার এখানে অ্যাপের মধ্যে চলে আসবেন। অ্যাপের মধ্যে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসার পর হচ্ছে অবশ্যই আপনাদের কি করবে, কার্ড নেওয়ার আগে এখানে অবশ্যই কিন্তু কেওয়াইসি মানে কেওয়াইসি করা লাগবে। এখানে ওরা নিজেরাই বলে দিচ্ছে যে আপনি যদি কার্ড নিতে চান অবশ্যই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনার কার্ডটা নিতে পারবেন, বুঝতে পারলেন? তো আমরা হচ্ছে এখানে আপনার কেওয়াইসি অপশন চলে আসতেছি। জাস্ট এখানে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন একটা ক্লিক করে দিই, বুঝতে পারলেন? কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করার পর অ্যাসেট আইডেন্টি ভেরিফিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা যা যা চাইবে আমি জাস্ট আপনার স্টেপ বাই স্টেপ বলতেছি। ঠিক আছে, তো সর্বপ্রথম এখানে যা যা লাগবে সেটা হচ্ছে আপনার এখানে আপনারা দেখেন স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস সিটি, আপনি তারপর হচ্ছে আপনার এখানে পোস্টাল কোড, তারপর অ্যাড্রেস লাইন, মানে এনআইডি কার্ডের মধ্যে যা যা আছে সম্পূর্ণ এখানে আপনি এ টু জেড এভাবে বসাই দিবেন। ঠিক আছে, তো অ্যানুয়াল স্যালারি মানে আপনার মাসিক স্যালারি, তারপর হচ্ছে আপনার এখানে আপনার সব কিছু মানে মোটামুটি মান্থলি আপনার ভলিউম সব কিছু আপনার মোটামুটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনার হচ্ছে অ্যানুয়াল স্যালারি আপনি যত মানে এখানে ধরেন চাইলে আপনি 500-1000 ডলার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কোনো হচ্ছে আপনি এমন না যে আপনি এটা বাধ্যতামূলক যে হচ্ছে আপনার এখানে আপনি যত ইনকাম করেন ততই দিতে হবে। ঠিক আছে, আপনি যখন একটা দিয়ে দিলে হবে, বুঝতে পারলেন? এরপর আপনি জাস্ট এখান থেকে হচ্ছে নেক্সট স্টেপে চলে আসবেন। এরপর আপনার এখানে নেক্সট স্টেপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার কি দিয়ে হচ্ছে আপনি এটা ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো আমি জাস্ট এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর কন্টিনিউ অপশন। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং হচ্ছে আপনার ব্যাক সাইডটা হচ্ছে আপলোড করে দিবেন এবং আপনার ফেস ভেরিফিকেশন চাইতে পারে ওইটা হচ্ছে আপনারা কীভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন, বুঝতে পারলেন? তো আমি এটা কমপ্লিট করে নিয়েছি ভেরিফিকেশনটা। কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনারা হচ্ছে এখানে কি করবেন, জাস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে $60 দিয়ে আপনারা যদি হচ্ছে এমনিতে যদি নেন তাহলে কিন্তু $10 হচ্ছে আপনার রেগুলার প্রাইসে নিতে হবে। ঠিক আছে, যদি আমাদের রেফারেল কোড ইউজ করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে $3 বোনাস পেয়ে যাচ্ছেন, মানে $3 ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনার $60 দিয়ে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো $60 নেওয়ার জন্য আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এখানে আপনার ডিপোজিট অপশন চলে আসবেন। $60 এখানে আপনার ডিপোজিট করার জন্য জাস্ট আপনারা এখানে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পর আপনারা হচ্ছে অন চেন রিচার্জে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে রিচার্জ এখানে আপনারা জাস্ট ইউএসডিটি সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে যখন একটা আপনারা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে করতে পারেন। জাস্ট হচ্ছে বিএনবি স্মার্ট চেন ধরুন সিলেক্ট করছেন, তারপর হচ্ছে এখানে আপনারা কনফার্ম করে দিবেন, বুঝতে পারলেন? কনফার্ম করার পর আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। করার পর হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপনার বাইন্যান্স অথবা হচ্ছে আপনার যখন একটা ওয়ার্ডের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা হচ্ছে যখন অ্যামাউন্টটা মানে মিনিমাম 10 সেন্ট কিন্তু ডিপোজিট করতে পারবেন, বুঝতে পারলেন? তো এখানে ডিপোজিট করার পর আপনি হচ্ছে এখানে কিন্তু আপনার যে দেখতে হচ্ছে অ্যাপ্লাই অপশন, জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কার্ডটা নিয়ে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কার্ডটা নিয়ে নিয়েছি। কার্ডটা নেওয়ার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি অল্প কিছু হচ্ছে 30 সেন্টের মতো লোডও করছি। এটা কিন্তু আপনারা এখান থেকে প্রথমে হচ্ছে এই জায়গা হচ্ছে আপনার ডলারটা থাকবে। এখান থেকে আপনারা হচ্ছে এটা সোয়াপ করে কিন্তু আপনার কার্ডে আনতে হবে। আনবেন কীভাবে, জাস্ট এই অপশন একটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে যদি আপনার ডলার থাকে এখানে আমার দেখতে পাচ্ছেন ডলারগুলো আমি জাস্ট এখানে সরাই আনছি, মানে কার্ডের মধ্যে এখন আছে বর্তমানে। চাইলে আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, উপরে যে অ্যামাউন্টটা দিবেন জাস্ট এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু এটা সাবমিটে দিলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এটা আবার চাইলে কিন্তু কার্ড থেকে চাইলে এভাবে জাস্ট আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে কার্ড থেকে চাইলে আপনি এখানে আপনার উইথড্র করার জন্য এখানে সোয়াপ করে আবার এখানে আনতে পারবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনার এই জিনিসটা করতে পারবেন, বুঝতে পারলেন? তো আমার যে 30 সেন্ট ছিল দেখতে পারতেছেন কার্ডটাই কিন্তু সরে এখানে চলে আসছে 30 সেন্ট।
তো আপনি এখান থেকে কিন্তু উইথড্রল করে এটাও নিতে পারবেন, ঠিক আছে। আবার এখানে ফি আছে উইথড্রল করার জন্য, বুঝতে পারলেন। তো এটা কিন্তু আপনার কার্ডটা মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডিটেলসে চেক করার জন্য আপনারা জাস্ট কার্ডের উপর একটা ক্লিক করবেন। এখানে কার্ডের উপর একটা ক্লিক করার পর আপনার হচ্ছে ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, তারপরে আপনি ডিটেলসগুলো দেখতে পাবেন। এটা একটা অনেক সিকিউর, মানে যাতে আপনাদের সেফটির জন্য, বুঝতে পারলেন। তো এখানে আপনারা জাস্ট এটা হচ্ছে আপনাদের জন্য মানে ভালো হয় যে হচ্ছে আপনার এখানে যে আপনার ইমেল আছে এটা কোড যাওয়ার পরেই আপনি হচ্ছে এটা কি নিতে পারবেন, মানে কার্ডটা মানে কার্ডের যে ডিটেলসগুলো আছে ওইগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন। চাইলে আপনি কার্ডটা লকও করে দিতে পারেন, বুঝতে পারলেন। তার কার্ডের ডিটেলস দেখার জন্য আপনি জাস্ট ডিটেলস অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ডিটেলস দেখার পর এখানে আপনার ডিটেলসে হচ্ছে সব মোটামুটি সব কিছু কার্ডের যা যা আছে সব কিছু আপনার এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারলেন। এরপর হচ্ছে আপনার এখানে আপনার জাস্ট হচ্ছে ইনভাইট অপশন চলে আসবেন, বুঝতে পারলেন। ইনভাইট অপশন আসার পর এখান থেকে হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে এখানে আপনারা ট্রাই করবেন রেফার করার জন্য, ঠিক আছে। তো এখানে রেফার করলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা কমিশন আছে। তো আপনার চাইলে এখানে হচ্ছে আপনার রেফার করতে পারেন। তো এখানে রেফার করলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো পরিমাণে একটা কমিশন পেয়ে যাবেন, বুঝতে পারলেন। তো এখানে আপনার রেফার কোড যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফারেল সিস্টেম আছে অ্যান্ড ওদের কমিউনিটি আছে, ওইগুলো আপনার চাইলে ফলো করতে পারেন, বুঝতে পারলেন। তো এইভাবে কিন্তু আপনার কার্ডটা ইউজ করতে পারেন অ্যান্ড হচ্ছে আপনার যদি মন চায় তাহলে হচ্ছে কার্ডটা ইউজ করেন। অ্যান্ড ওদের যে ফিজিক্যাল কার্ড আছে ওইটা এখন বর্তমান আপনার হচ্ছে নট অ্যাভেলেবেল আছে। যদি দেখেন এখানে হচ্ছে আপনার ফিজিক্যাল যে কার্ড যেটা আছে এটা এখন নট অ্যাভেলেবেল, হয়তো এটা সামনে হচ্ছে অ্যাভেলেবেল হইতে পারে, বুঝতে পারলেন, সামনে হয়তো অ্যাভেলেবেল হইতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।